3 বছরে 85,000-এরও অধিক মানুষকে খুন করেছে যে ইসরায়েল রাষ্ট্র, সেই ইসরায়েল রাষ্ট্র এবার সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের সকল সৈন্যবাহিনী এবং আমেরিকার যে বিপুল সামরিক অস্ত্র ভান্ডার রয়েছে তার আইনি নিয়ন্ত্রণ পেতে চলেছে আমেরিকার আনা আইনের বলেই। এই ঘটনা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য যথেষ্ট। আগামী দিনে পৃথিবীতে ধারাবাহিকভাবে শান্তির ব্যাঘাত ঘটতে চলেছে, কারণ এই মুহূর্তে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ক্রুর হাসি হাসছেন, কারণ এতদিনের স্বপ্ন ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিতে বলিয়ান হয়ে গোটা মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা মহাদেশ এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে দখল করে গ্রেটার ইসরায়েলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ইসরায়েল বড় সড় স্বপ্ন পূরণ করতে চাইছিল এতদিন ধরে। আর সেই স্বপ্নের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে এই মুহূর্তে গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল এমনিতেই এত ক্ষুদ্র একটি রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে তাকে লেন্সের সাহায্য ছাড়া খালি চোখে প্রায় দেখা অসম্ভব। সেই ক্ষুদ্রাকৃতির আণুবীক্ষণিক রাষ্ট্রটি গোটা পৃথিবীতে ইতিমধ্যেই অর্থাৎ 1948 সালের জন্মের পর থেকে যে পরিমাণ সন্ত্রাস সৃষ্টি করেছে তা এক কথায় নজিরবিহীন। আপনারা স্ক্রিনে দেখছেন এই লাল রং করা এই অতি ক্ষুদ্র যে বলয়, এটি হলো ইসরায়েল রাষ্ট্র। ভূমধ্যসাগরের তীরবর্তী জর্ডন এবং লেবাননের মাঝখানে প্রায় ত্রিভুজ আকৃতির একটা ক্ষুদ্র ভূখণ্ড। এই ইসরায়েল রাষ্ট্রটি ইতিপূর্বে তার চারিপাশের 15টি রাষ্ট্রকে আক্রমণ করার একটি কুখ্যাত নজির গড়েছে। এই ইসরায়েল রাষ্ট্র তার জন্মের পর থেকে পৃথিবীতে 2,85,000-এরও অধিক বোমা নিক্ষেপ করেছে এবং এই বোমাগুলির ওজন যদি হিসেব করা হয় তার পরিমাণ দাঁড়াবে 2 লক্ষ মেট্রিক টনেরও অধিক। পৃথিবীতে এখনো পর্যন্ত জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলে আমেরিকা যে কুনজির স্থাপন করেছিল, সেই বোমার যা ওজন তার থেকে 14 গুণ অধিক বোমা নিক্ষেপ করেছে এই ক্ষুদ্র ইসরায়েল রাষ্ট্র। এই ইসরায়েল রাষ্ট্র আপনারা ম্যাপের হলুদ রং করা যে বিস্তীর্ণ দেশগুলো রয়েছে এই প্রত্যেকটি দেশকে আক্রমণ করেছে এই ইসরায়েল রাষ্ট্র কোনো না কোনো সময়। এখন যেটা আসল ভয়, এতদিন ইসরায়েল রাষ্ট্র আমেরিকার কাছ থেকে এইড আকারে অর্থাৎ সাহায্য আকারে টাকা পেয়ে আসছিল, যে টাকা দিয়ে অস্ত্র কিনে পৃথিবীতে এতদিন ধরে খুন, রক্তপাত, রাহাজানি এবং অপরের জমি ছিনিয়ে নেওয়ার কাজ করে আসছে ইসরায়েল। এবার আইন করে আমেরিকার কংগ্রেস ইসরায়েলের হাতে আমেরিকার সমস্ত সামরিক অস্ত্র, প্রকৌশল, এআই এবং ইন্টেলিজেন্সকে উপহার দিতে চলেছে ইসরায়েলের হাতে। আশঙ্কার জায়গা এই, এবার থেকে ইসরায়েল গোটা পৃথিবীতে কি ভয়ানক ধ্বংসকাণ্ড শুরু করতে যাচ্ছে সেটা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। আমরা প্রত্যেকেই জানি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি আদতে নামে, কিন্তু এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বাদর নাশ করায় যিনি, তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু গোপন ফাইল বন্দী আছে যার সাহায্যে বেঞ্জামিন নেতানিয়াহু অনায়াসে এই কৃতদাসের কান ধরে উঠাতে পারে, এই কৃতদাসের কান ধরে বসাতে পারে। তো বেঞ্জামিন নেতানিয়াহু সেই গোপন শক্তির দ্বারাই গোটা আমেরিকার কংগ্রেসকে হাতে করে ফেলেছে এবং আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলকে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছে মতো ব্যবহার করছে। যে স্বপ্ন ইসরায়েল গত 78 বছর ধরে দেখে আসছিল যে গোটা আমেরিকার সামরিক শক্তিকে ইচ্ছে মতো ব্যবহার করবে, সেই স্বপ্ন এবার বাস্তবায়নের পথে এগোতে চলেছে। আর এটাই বিশ্বের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। গত পরশুদিন অর্থাৎ 30শে মে আল জাজিরাতে হেডলাইন হয়েছিল, কংগ্রেস অ্যাডভান্সেস ইউএস ইসরায়েল মিলিটারি ইন্টিগ্রেশন প্ল্যান। আমেরিকার কংগ্রেস ইসরায়েল এবং আমেরিকার সামরিক শক্তিকে অন্তর্ভুক্তি করতে চলেছে, অর্থাৎ সমন্বয় করতে চলেছে। ইসরায়েলের সামরিক শক্তি, আমেরিকার সামরিক শক্তি একযোগে আগামী দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আগ্রাসী অভিযান চালাবে। আর সেই অভিযান চালানোর ক্ষেত্রে আমেরিকার কংগ্রেস আইন করে ইসরায়েলের হাতে ক্ষমতা অর্পণ করতে চলেছে। আর এই একই খবর প্রকাশিত হয়েছে তুরস্কের খবরের কাগজ আনাদোলু আজান্সি। তারাও লিখেছে, ইউএস কংগ্রেস কোয়াইটলি মুভিং টু ইন্টিগ্রেট আমেরিকান অ্যান্ড ইসরায়েলি মিলিটারি ফোর্সেস। আমেরিকার কংগ্রেস নীরবে আমেরিকার এবং ইসরায়েলের সামরিক শক্তিকে একত্রিত করতে চলেছে। চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক আমেরিকার কংগ্রেসে
কোন বিল উত্থাপন হতে যাচ্ছে। আমেরিকায় প্রতি বছর নিয়ম করে সামরিক নীতি নির্ধারণ করা হয়, আর সেই সামরিক নীতি নির্ধারণের অংশ হিসেবে 2027 সালে আমেরিকার কংগ্রেসে একটি নতুন বিল আসতে চলেছে, আর সেই বিলের কাজ এখন পুরোদমে চলছে আমেরিকায়। এই বিল অন্তত 1 থেকে 1,500 পাতা বিশিষ্ট একটা বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ চলছে। যে বিলের 224 নম্বর সেকশনে এতদিন ধরে ইসরায়েলে যে এইড বা সাহায্য দেওয়া হচ্ছিল সেই নীতিকে বর্জন করে একটি নতুন নীতি গ্রহণ করা হচ্ছে, আর এই নীতির দ্বারাই আমেরিকা এবং ইসরায়েলের সামরিক শক্তিকে একত্রিত করা হচ্ছে। চলুন এবার দেখে নিই এতদিন ধরে আমেরিকার সরকার ইসরায়েলকে কিভাবে সামরিক অস্ত্র এবং সাহায্য দিয়ে আসছিল। যে মডেলের দ্বারা এতদিন আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে আসছিল তার নাম ছিল এইড অ্যান্ড পারচেজ মডেল। এই এইড অ্যান্ড পারচেজ মডেলে আমেরিকার এইড ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর গড়পড়তা 3.8 বিলিয়ন ইউএসডি ডলার টাকা নির্ধারণ করা হয় ইসরায়েলকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য, কিন্তু বাস্তবে দেখা গেছে এই 3.8 বিলিয়ন ডলারের 10 গুণেরও অধিক টাকা প্রতি বছর দিয়ে আসছে এতদিন আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা ওই নির্ধারিত টাকা ইসরায়েল সরকারের জন্য বরাদ্দ করত। বরাদ্দকৃত টাকা যখন ইসরায়েলের হাতে আসতো, ইসরায়েল সরকার সেই টাকা বাড়াতো আমেরিকার অস্ত্র বিভাগে, এবং অস্ত্র বিভাগ তখন ইসরায়েলের কাছে সেই পরিমাণ টাকার অস্ত্র প্রেরণ করত। অর্থাৎ আমেরিকা এতদিন সরাসরি এক কথায় বলা যায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছিল, কিন্তু নাককে সোজাসুজি না ধরে একটু ঘুরিয়ে নাক ধরার কাজ করে আসছিল আমেরিকা। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা এতদিন ধরে আমেরিকার যে নীতি অনুসরণ করে আসছিল এই নীতিকে সরাসরি কেটে বাদ দিল। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যেহেতু আমেরিকা রয়েইছে, অতএব রাগ ঢাকের কোনো আর ব্যাপার নেই, খুল্লাম খালাম বন্ধুত্ব করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। অর্থাৎ এই 224 সেকশনে এবার নতুন একটি প্রস্তাব পেশ করা হলো আমেরিকার কংগ্রেসের পক্ষে। এবার চলুন আমরা দেখে নিই নতুন এই 224 সেকশনে কি প্রস্তাব আনা হয়েছে। আমরা আগেই জানিয়েছি যে ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশের সামরিক শক্তিকে একত্রিত করা হচ্ছে, একটি পাত্রে ঢালা হচ্ছে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার সেক্রেটারি অফ ওয়ার আমেরিকার যুদ্ধ সচিব এক প্রান্তে, এদিকে ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, অপরদিকে আমেরিকার যুদ্ধ সচিব। এই দুই সামরিক নায়ককে যুক্ত করা হবে একজন অফিসারের দ্বারা, যে অফিসারের নাম হবে এক্সিকিউটিভ এজেন্ট। এই এক্সিকিউটিভ এজেন্টকে যুগ্মভাবে নিযুক্ত করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যুগ্মভাবে নিযুক্ত অফিসার অর্থাৎ এক্সিকিউটিভ এজেন্ট তিনি সমন্বয় সাধন করবেন আমেরিকা এবং ইসরায়েলের যত সামরিক অস্ত্র রয়েছে এবং সেনাবাহিনীর যতগুলো বিভাগ রয়েছে সমস্ত বিভাগের সমস্ত তথ্য এই একজন এক্সিকিউটিভ এজেন্টের কাছে জমা থাকবে। এই এজেন্টটি পরিচালনা করবে আগামী দিনের যুদ্ধ। অর্থাৎ এতদিন ধরে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার কিংবা আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার যিনারা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তারা এবার নামকে অস্তে প্রধান থাকবেন। আসল শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবেন এই এক্সিকিউটিভ এজেন্ট, যিনি আমেরিকা এবং ইসরায়েল দুই শক্তিকে এক ছাতার তলায় নিয়ে আসছেন। এবং অত্যন্ত মজাদার বিষয়, আমরা পূর্বের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্রের দুর্ভাগ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র ক্ষুদ্র একটি সামরিক সেনা ছাউনি মধ্যপ্রাচ্যের ইসরায়েল নামক ভূখণ্ড, এই ক্ষুদ্র আণুবীক্ষণিক ভূখণ্ড আমেরিকার মতো একটি প্রকাণ্ড রাষ্ট্রকে গিলে খেতে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই এক্সিকিউটিভ এজেন্ট আগামী দিনে ইসরায়েলের হয়ে গোটা আমেরিকার সেনাবাহিনীকে ভেলকি নাচ দেখাবে। আমেরিকার কোনো সামরিক নথি ইসরায়েলের হাত থেকে আর গোপন রাখা সম্ভব নয়। তাই রাষ্ট্র হিসেবে আমেরিকার বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা গোটা পৃথিবীতে হু হু করে নামতে শুরু করেছে। এই বিলের কথা প্রকাশ হবার পর স্বাভাবিকভাবেই চীন এবং রাশিয়া এই সংবাদের পর রীতিমতো নতুন করে গুটি সাজাতে শুরু করেছে আগামী পৃথিবীর জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক এই এক্সিকিউটিভ এজেন্টের হাতে আমেরিকার কোন কোন সামরিক শক্তি আসতে চলেছে। এত বিস্তারিত একটি লিস্ট সবটুকু প্রকাশ করা সম্ভব নয় আমাদের এই ক্ষুদ্র একটি ভিডিওর দ্বারা, তবু আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগকে আপনাদের সামনে উল্লেখ করবার চেষ্টা করছি। প্রথম গুরুত্বপূর্ণ দপ্তর যেটা এই এক্সিকিউটিভ এজেন্ট ইসরায়েলের হয়ে আমেরিকার শক্তিকে ব্যবহার করতে চলেছেন তার নাম এআই
আপনারা প্রত্যেকেই জানেন 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যখন যৌথভাবে ইরান হামলা করেছিল, সেই ইরান হামলায় একদিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ এক ঝাঁক নেতা এবং মন্ত্রীকে খুন করা হয়েছিল ইরানের মিনাব অঞ্চলের স্কুলের 180 জনের মতো নিরীহ ছাত্রীকে, যে কাজ করেছিল আমেরিকার ক্লড এআই। আগামী আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ এআই। আমেরিকার হাতে এই মুহূর্তে এআই এর যে ভয়ানক শক্তি রয়েছে, সেই সমস্ত শক্তি ইসরায়েল আগামী দিনে ব্যবহার করতে চলেছে। দ্বিতীয়ত কোয়ান্টাম কম্পিউটিং। এই কোয়ান্টাম কম্পিউটিং সুপার কম্পিউটারের সাহায্যে যুদ্ধক্ষেত্রে সার্ভেইল্যান্স, সেখান থেকে তথ্য সংগ্রহ করা এবং নিখুঁত প্রিসাইজ অ্যাটাক করা, সমস্ত কাজ হয়ে থাকে এই কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে। এই কোয়ান্টাম কম্পিউটিং আমেরিকার যে সক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে এবার হাতিয়ে নিতে চলেছে ইসরায়েল। অপরদিকে অটোনোমাস সিস্টেম, রোবোটিক ভেহিকেলস, ড্রোনস, অটোনোমাস নেভাল ভেসেলস, আমেরিকার যে বিপুল সম্ভার রয়েছে, সমস্ত সম্ভারের উপরে অগাধ মালিকানা পেতে চলেছে ইসরায়েল। মিলিটারি নেটওয়ার্ক ইন্টিগ্রেশন। ইসরায়েল এবং আমেরিকার সৈন্যবাহিনী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এবং জয়েন্ট অপারেশনের সুযোগ পেতে চলেছে ইসরায়েল আগামী দিনে। সাইবার ওয়ারফেয়ার, ডিজিটাল ডেটা শেয়ারিং, যেটা আধুনিক ওয়ারফেয়ারের অপর গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, সেই সাইবার ওয়ারফেয়ারের অনন্য শক্তি পেতে চলেছে ইসরায়েল। পৃথিবীতে বর্তমানে ডেটা ইজ পাওয়ার, যার কাছে ডেটা রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেই দেশ শক্তিশালী। যেহেতু সারা পৃথিবীর প্রযুক্তির রাজধানী আমেরিকা, কারণ আমেরিকাতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ডিজিটাল কোম্পানিগুলো, ফেসবুক, গুগল, অ্যামাজন, এনভিডিয়া, অ্যাপলের মতো কোম্পানিগুলো সদর দপ্তর আমেরিকা। অপরদিকে এআই টুল অর্থাৎ চ্যাট জিপিটি, ক্লডের মতো যত বড় বড় এলএলএম কোম্পানি, সেই সমস্ত কোম্পানির সদর দপ্তর আমেরিকা। ফলে আমেরিকার কাছে সারা পৃথিবীর সকল ব্যক্তির ইন্ডিভিজুয়ালাইজড ডেটা মজুত রয়েছে। আর এই সমস্ত ডেটা যুদ্ধের কারণে আমেরিকা অতীতে বারবার ব্যবহার করেছে। আগামী দিনেও আমেরিকা অসৎ উপায়ে, অসৎ পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ডেটাকে চুরি করে তারা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, সেই আশঙ্কা কিন্তু রয়ে গেল। অপরদিকে মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেমস অ্যান্ড আদার, আমেরিকার কাছে থার্ড প্যাট্রিয়টের মধ্যে যে শক্তিশালী এয়ার ডিফেন্স রয়েছে। আমরা জানি ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে, সেই আয়রন ডোমও কিন্তু আমেরিকারই তৈরি করা, যদিও তাতে কিঞ্চিত ইসরায়েলি বিজ্ঞানীদের সহযোগিতা ছিল। তাই ইসরায়েল রাষ্ট্র এতদিন যে টিকে আছে, সেই টিকে থাকার পিছনে আমেরিকার সহযোগিতা ছিল। এবার সরাসরি আমেরিকাকে ব্যবহার করতে চলেছে ইসরায়েল, আর এটাই আগামীতে মানব জাতির জন্য বড় সড়ো চ্যালেঞ্জ হতে চলেছে। আমেরিকার সাহায্য পেয়ে যে ইসরায়েল রাষ্ট্র গোটা পৃথিবীতে এতদিন হিংসার বন্যা বয়ে দিয়েছে, সেই ইসরায়েল রাষ্ট্র এবার আমেরিকার সমস্ত সামরিক শক্তিকে হাতে পাবার পর কতটা ভয়ানক এবং কতটা বিপজ্জনক হতে চলেছে বিশ্বের জন্য, তা নিয়েই উদ্বিগ্ন এখন বিশ্ববাসী। এখন দেখার বিষয়, আগামী দিনে যখন এই বিল আমেরিকার কংগ্রেসে উত্থাপিত হবে, রিপাবলিকান দল এই বিলকে কংগ্রেসে পাশ করাতে পারে কিনা। তবে সম্ভাবনা রয়েছে ইসরায়েল এই বিল খুব অনায়াসেই পাশ করিয়ে নেবে, কারণ রিপাবলিকান দলের অধিকাংশ নেতাই ইসরায়েলের ভৃত্য, ইসরায়েলের কৃতদাস। ইসরায়েল চাইলে অনায়াসে আমেরিকার এই রিপাবলিকান বা ডেমোক্র্যাট দলের নেতাদের এক হাতে কিনতে পারে, এক হাতে বেচতে পারে। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য তথা বিশ্বের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক খবর। আমরা এই বিলের বিষয়ে আগামী দিনেও সতর্ক দৃষ্টি রাখছি এবং আপডেট পেলে আপনাদের সামনে সেই খবর নিয়ে হাজির হব। ততক্ষণ জন্য আমরা বিদায় নিলাম।